কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আপনারা দেখতেই পাচ্ছেন গলায় ঝোলানো এই ফিতা। এখানে লেখা রয়েছে কক্সবাজার টমটম চালক সমবায় সমিতি। এই সমিতিরই তারা সদস্য। দীর্ঘদিন ধরে এই মানুষগুলো কক্সবাজার শহরে টমটম চালিয়ে তারা জীবনযাপন করে এবং তাদের কাছে এই ধরনের একটি লাইসেন্স রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত কিছুদিন আগে জরিফ আলী নামে একজন সিন্ডিকেট তাদের নামে ইস্যুকৃত যে পৌরসভা থেকে যে লাইসেন্সগুলো ইস্যু হয়েছিল সেই লাইসেন্সগুলি এই জরিফ আলী সিন্ডিকেট একটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা বিক্রি করে বলছে। তার সাথে কক্সবাজার পৌরসভার যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে এবং তারাই ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই সবগুলো হচ্ছে এই যে তাদের গলায় ঝোলানো রয়েছে টমটমদের যে লাইসেন্স, কিন্তু তারা সবাই বঞ্চিত, তাদের অধিকার থেকে তারা বঞ্চিত। আমরা কক্সবাজারের জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কক্সবাজার পৌরসভার যে বর্তমান পৌর প্রশাসক দায়িত্ব রয়েছে, আমরা তাদেরই দৃষ্টি আকর্ষণ করব এইসব অধিকার বঞ্চিত এবং সিন্ডিকেটের কবলে শিকার হওয়া এই মানুষগুলো জানা তাদের দিকে দেখা হয় এবং একই সাথে এই যে জরিফ আলী সিন্ডিকেট এবং দীর্ঘদিন ধরে টমটম লাইসেন্স এই মানুষগুলো গরিব মানুষের মাথা বিক্রি করে যে জরিফ আলী সে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট করে তাদের সাথে বড় ধরনের প্রতারণা করেছে এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। সমস্যাটা কি একটা কেউ বলবেন? এখন তারা অসহায় জীবনযাপন কে বলবেন? এখন তারা অসহায় জীবন একটু সমস্যাটা হচ্ছে আমরা দীর্ঘ 9 মাস আন্দোলন করার পরে আমাদের নামে যে লাইসেন্সগুলো বের হয়েছে পৌরসভা থেকে, সেই লাইসেন্সগুলো পৌরসভা সিন্ডিকেট করে জরিফ আলীর হাতে তুলে দিয়েছে। আমরা এখনও পর্যন্ত লাইসেন্স পাই নাই। আমাদেরকে ফোন করে আমাদের প্রত্যেক প্রতিনিধিকে আমাদের সহপাঠী ভাইদেরকে ফোন করে বলতেছে যে তোমরা টাকা নিয়ে আসো, 70,000 টাকা, 60,000 টাকা, 80,000 টাকা নিয়ে আসো, তোমাদেরকে এক একটা করে লাইসেন্স দেবো। আমরা বলতেছি তোমাকে 70,000 টাকা দেবো কেন? তুমি কে? তুমি পৌরসভার কে? তুমি পৌর প্রশাসক নাকি? তোমাকে 70,000 টাকা দিব কেন? আমরা দেবো পৌরসভায় যে টাকা চাই 6,900 টাকা পিস, ওই টাকাটাই দেবো। ওই টাকা দিয়ে আমরা পৌরসভা থেকে লাইসেন্স নেব। কিন্তু আপনার হাত থেকে লাইসেন্স নিব কেন? আপনি পৌরসভার কেউ না, জেলা পরিষদের কেউ না, জেলা প্রশাসকের কেউ না, আপনার হাত থেকে আমরা লাইসেন্স নিব না। আমরা নেব পৌর প্রশাসক থেকে, পৌরসভা থেকে আমরা লাইসেন্স নেব। আপনারা এখানে এখন ডিসি অফিসে কি জন্য আসছেন? আমরা ডিসি অফিসে আসছি। ডিসি মহোদয়কে আমরা স্মারকলিপি দেবো, স্মারকলিপি জমা দিয়ে ডিসি মহোদয়ের সাথে দেখা করব, আমাদের অভিযোগগুলো ডিসি মহোদয়কে জানাবো। সেই বিষয়ে কথা বলার জন্য আমরা এখন অসহায় জীবনযাপন আমরা